মানে এটা না একটা বাড়ির মধ্যেই হয়েছে, মানে ঘটনাটা পুরোটা একটা বাড়িকে কেন্দ্র করে। মানে এই মেয়েটা শুধুমাত্র বাড়িতেই থাকে এবং বাড়িতে থেকেই যে কি হয় ওর, সেটা নিয়েই কিন্তু পুরোটা গল্প। তো কিভাবে সাইকো, কেন সাইকো, সেটা এখন আমি বলবো না, বাট হ্যাঁ, আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম নেগেটিভ এরকম ক্যারেক্টার প্লে করা। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। দেখো, বিষয়বস্তু ছবির বেশি বলবো না, ট্রেলার দেখে অলরেডি সবাই বুঝে গেছে যে কি টাইপের ছবি। এখানে আমি যে ক্যারেক্টার প্লে করেছি সাইকো, একজন দিদি বোনের গল্প। তো কিভাবে সাইকো, কেন সাইকো, সেটা এখন আমি বলবো না, বাট হ্যাঁ, আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম নেগেটিভ এরকম ক্যারেক্টার প্লে করা। ফার্স্টে প্রচন্ড নার্ভাস ছিলাম যে দর্শকরা কিভাবে অ্যাকসেপ্ট করবে, আমি পারবো কিনা, বাট মানে সবার হেল্প নিয়ে, সায়ন, আমাদের ডিরেক্টর সায়নের হেল্প নিয়ে যখন দেখলাম, ভীষণ ভালোভাবেই কাজটা করেছি। মানে আমি খুব আশাবাদী ছবিটা নিয়ে, দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে। অনন্যাকে আমি আগে চিনতাম কিন্তু কোনোদিনও কাজ করিনি। সো আর এই ছবিতে বেশি স্ক্রিন টাইম শেয়ার করেছি আমি অনন্যার সাথেই, যেহেতু দিদি বোনের বন্ডিংটাই বেশি দেখানো হয়েছে। তো ভীষণ ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস এবং খুব ভালো লেগেছে কাজ করে। এটা আমাদের স্কেডিউল অনেক কম দিনের ছিল, আর যেহেতু অনেক কম দিনে ছবিটা শেষ করতে হবে, সেই জন্য না আমাদের মানে পরপর সিন হয়ে যেত, আর ভীষণ ওই ক্যারেক্টারের মধ্যে থাকতে হতো। তো সেই জন্য মজার ওরকম পার্টিকুলার ভাবে কিছু মনে নেই যেটা একদম মনে থাকবে, বাট পুরোটা মজা করে কাজটা করেছি আর কি। মানে এটা না একটা বাড়ির মধ্যেই হয়েছে, মানে ঘটনাটা পুরোটা একটা বাড়িকে কেন্দ্র করে। মানে এই মেয়েটা শুধুমাত্র বাড়িতেই থাকে এবং বাড়িতে থেকেই যে কি হয় ওর, সেটা নিয়েই কিন্তু পুরোটা গল্প। সেই জন্য পুরো যে কলকাতা এক্সপ্লোর করা সেটা নয়, একটু ভিন্ন স্বাদের আর কি গল্প। বাট কলকাতায় শুট করতে, নিজের সিটিতে শুট করতে তো অফকোর্স ভালোই লাগে। সায়নের সাথে যেহেতু এটা আমার 2 নাম্বার সেকেন্ড কাজ, আগেরটা করেছি হরর স্টোরিজ, তখন ও আমার কাছে একটু আননোন ছিল, বাট এখন মানে ভীষণ ভালো বন্ধু হয়ে গেছে এবং আমার ফ্যামিলিরই একজন প্রায়। তো কাজ করতে কমফর্ট জোনটা অনেকটা বেশি বেড়েছে। তো কাজটা করতেও সুবিধা হয়েছে আর কি। এই উইকটা পুরো প্রমোশনে যাবে এবং তারপর রিলিজ, দেন বার্থডে, ভীষণ এক্সাইটেড। অ্যাজ এ গিফট হিসেবে আমি দর্শকদের থেকে এটাই চাইতে পারি যে তোমরা হলে গিয়ে টিকিট কেটে ছবিটা দেখো এবং আমাকে ওটাই গিফট দাও। শুধু তাই না, এই ছবিতে সবাই ভীষণ হার্ডওয়ার্ক করেছে। মানে আমাদের যে অক্ষয় আছে, নিউ কামার, ও অনেক হার্ডওয়ার্ক করেছে, মানে ওর ক্যারেক্টারটা ফুটিয়ে তোলার অনেক ট্রাই করেছে এবং করেওছে। ও ভীষণ প্রমিসিং এবং ট্যালেন্টেড। আমাদের যে প্রডিউসার, যে প্রোডাকশন হাউস, এটাও নতুন, ওনারাও চেয়েছেন যে ভালো কিছু প্রজেক্ট করে দর্শকদের সামনে নিয়ে আসার। তো আমার মনে হয় দর্শকদের সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত এবং এই হার্ডওয়ার্কটাকে সফল করা উচিত। তাই জন্য মানে বাংলা ছবির পাশে থাকা এবং বাংলার নতুন নতুন যে প্রডিউসার্স আছে তাদের সাথে থাকা খুবই ইম্পর্টেন্ট। সো 21 তারিখে রিলিজ হচ্ছে নার্ভ। আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখুন এবং আমাদেরকে জানান কেমন লাগলো।